হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত জীবনী। হযরত বাইজিদ বুস্তামির পুরো নাম আবু ইয়াজিদ তাইফুর বিনতে ঈসা বিনতে সুরুশান আল বুস্তামি। তিনি 804 খ্রিস্টাব্দে বর্তমান ইরানের কিউনিস অঞ্চলের বুস্তামে জন্মগ্রহণ করেন। তিনি 874 খ্রিস্টাব্দে 70 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন সুন্নি নকশবন্দি তরিকার আধ্যাত্মিক। তিনি একজন পার্সিয়ান সুফি। বাইজিদ বুস্তামি আধ্যাত্মিকতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে লাভের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। তিনি খুব স্পষ্টবাদী ছিলেন। তিনি সামাজিক রাজনীতিকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের বিষয়কে প্রাধান্য দিয়ে কথা বলতেন। তিনি সাহসিকতার জন্য বিখ্যাত ছিলেন। তার স্পষ্ট কথায় কখনো কখনো বিতর্ক সৃষ্টি হতো মর্মে জানা যায়। তবে এতে তিনি সত্য ও ন্যায্য কথা বলতে ভয় পেতেন না। হযরত বাইজিদ বুস্তামি ইসলাম ধর্মের সাধক ছিলেন, কিন্তু তিনি নিজে লিখিত কোনো কর্ম রেখে যাননি। ফলে তার সম্পর্কে তেমন তথ্য জানা যায় না। তবে এটি জানা যায় যে তিনি একজন পরিব্রাজক, ইসলামিক আধ্যাত্মিক নেতা ও শিক্ষক ছিলেন। নকশবন্দি তরিকার উত্তরসূরি তালিকা বা সিলসিলায় তার নাম রয়েছে। তার নামের সাথে বুস্তামি থাকার অর্থ হলো তিনি বুস্তাম থেকে আগত। তার দাদা একজন অগ্নি উপাসক ছিলেন। পরে তিনি ইসলাম ধর্মে দীক্ষা নেন। তার দাদার 3 পুত্র ছিল। তাদের নাম ছিল আদম, তাইফুর এবং আলী। তারা সবাই পীর ধরনের মানুষ ছিলেন। বাইজিদ ছিলেন তাইফুরের ছেলে। শিশুকালে বাইজিদ গৃহ ও মসজিদে অবস্থান করে ধর্মচর্চা করতেন। তবে তিনি জাগতিক বিষয়াদি থেকে দূরে থাকলেও সুফি শাসকদের সাথে তার যোগাযোগ থাকত। ইসলাম ধর্ম বিষয়ে আলোচনার জন্য তিনি লোকজনকে তার গৃহে স্বাগত জানাতেন। বাইজিদ তার বাবা চাচাদের মতো আল্লাহর ধ্যানে গভীরভাবে মগ্ন থাকতেন। তাদের কারোরই পার্থিব লোভের কোনো অভিপ্রায় ছিল না। আল্লাহর সাথে একাত্মতা অর্জনই ছিল তাদের মূল লক্ষ্য। বাইজিদ বুস্তামি দাউদ উল নুন আল মিস্ত্রির মুরিদ বা শিষ্য ছিলেন। দাউল নুন আল মিস্ত্রি ছিলেন একজন মিশরীয় বুজুর্গ ব্যক্তি। অনুমান করা হয় তাকে ইরানের বুস্তামে সমাহিত করা হয়েছে। তুরস্কের কারিখানেও বাইজিদ বুস্তামির একটি মাজার রয়েছে, তবে তার মাজার নিয়ে বিতর্ক বিদ্যমান। চট্টগ্রামে বাইজিদ বুস্তামির মাজার নামে একটি মাজার রয়েছে। এটি 850 সাল থেকে রয়েছে মর্মে অনুমান করা হয়। তবে তিনি বাংলাদেশের কোনো অঞ্চলে আগমন করেছিলেন এ মর্মে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। বর্তমান বাংলাদেশ এলাকায় আরব, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে অনেক সাধক ধর্মপ্রচারে করতে আগমন করেছিলেন। চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের মানুষ বিশ্বাস করে যে হযরত বাইজিদ বুস্তামি চট্টগ্রামে আগমন করেছিলেন। তবে এ বিষয়ে কোনো লিখিত বা দলিলিক তথ্য নেই। চট্টগ্রাম বহু আগ থেকেই ভারত, চীন ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের পোর্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে কেউ কেউ মনে করেন ওই পোর্টের পথ ধরে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে অথবা তার কোনো শিষ্য চট্টগ্রামে এসেছিলেন এবং সেখানে ইন্তেকাল করেন। আর সে অনুযায়ী গড়ে উঠেছে বাইজিদ বুস্তামির মাজার। মাজারটি চট্টগ্রাম সেনানিবাসের কাছাকাছি অবস্থিত। মাজার প্রাঙ্গণে একটি পুকুর রয়েছে। পুকুরে রয়েছে বেশ কিছু বড় বড় কচ্ছপ। প্রতিদিন শত শত মানুষ পুণ্য লাভের আশায় মাজার জিয়ারত করতে আসেন। অনেকে নানা রকম সংকট মোচন এবং উদ্দেশ্য সিদ্ধির জন্য বাইজিদ বুস্তামির মাজার জিয়ারত করে নিয়ত করেন। তারা কচ্ছপকে নানা রকম খাবার দিয়ে থাকেন। হযরত বাইজিদ বুস্তামি চট্টগ্রামে এসেছিলেন কিনা এটি নিশ্চিতভাবে জানা না গেলেও কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ঘরে ঘরে একটি ঘটনার আলোচনা শোনা যায়। শিশুদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য ঘটনাটি অবতারণা করা হয়। ঘটনাটির বর্ণনা, বাইজিদ বুস্তামির বয়স তখন কম বেশি 10 বছর।
তার মা ছিলেন বিছানায় শোয়া। তিনি বাইজিদ বোস্তামির কাছে এক গ্লাস পানি চাইলেন। বাইজিদ বোস্তামি পানি নিয়ে এসে দেখলেন মা ঘুমিয়ে গেছেন। মায়ের ঘুমে বিঘ্ন ঘটাতে পারে ভেবে তিনি মাকে ডাকলেন না। পানির গ্লাস হাতে সারা রাত মায়ের শিহরে দাঁড়িয়ে থাকলেন। ফজরের নামাজের সময় মায়ের ঘুম ভাঙল। তিনি পানির গ্লাস হাতে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন। ছেলেকে মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এই ঘটনা থেকে হযরত বাইজিদ বোস্তামির মাতৃভক্তির পরিচয় পাওয়া যায়। শিক্ষণীয় হলো, হযরত বাইজিদ বোস্তামি যখন যা করতেন একান্ত মনে করতেন। গভীর নিষ্ঠা ও দরদ না থাকলে কোনো কাজই সুন্দরভাবে করা যায় না। মা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। মায়ের অবদান কখনোই পরিশোধ করা যায় না। মায়ের দোয়া ছাড়া ভালো থাকা যায় না। প্রত্যেক সন্তানের উচিত হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মতো দরদ দিয়ে মাকে সেবা করা। প্রত্যেক সন্তানের উচিত এমন কোনো কাজ না করা যাতে মা কষ্ট পেতে পারেন। আমাদের শপথ, আমরা আমাদের কাজে একনিষ্ঠ হব। আমরা মাকে ভালোবাসবো, ভক্তি করব। আমরা মাকে কষ্ট দিব না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটির পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।